আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। যে যেখান থেকে বসে আমাদের অনুষ্ঠানটি দেখতেছেন, এনটিভির নিয়মিত অনুষ্ঠান লাইভ প্রোগ্রাম ল অ্যান্ড জাস্টিস, আপনাদের সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে শাবান মাসের 16 তারিখ এবং ঋতু পরিক্রমায় বাংলা হলো মাঘ মাস চলতেছে। তো যাই হোক, আমরা সবাই গতকালকে বাংলাদেশ সহ ব্রিটেন জুড়ে সবাই পবিত্র শবে বরাত উদযাপন করেছেন। আশা করি সবাই আমাদেরকে দোয়াতে শরীক রেখেছেন। আর আমরা এই অনুষ্ঠানটি আপনারা দেখবেন সরাসরি লাইভ যুক্তরাজ্য সহ ইউরোপ জুড়ে, এবং স্টুডিও নম্বর দেওয়া আছে আমাদের, এই ফ্রি নম্বর, এখানে ডায়াল করে আপনাদের ল সংক্রান্ত যাবতীয় প্রশ্নাদি জিজ্ঞাসা করতে পারবেন। আর আমি উপস্থাপক হিসেবে রয়েছে নাহিন মাহমুদ, এবং আমার সঙ্গে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন আপনাদেরই নিয়মিত অতিথি, বিজ্ঞ আইনজীবী, বাংলাদেশের প্রাক্তন জাজ ছিলেন এবং সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব ব্যারিস্টার কুতুবুদ্দিন শিকদার এমবি। সো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের অতিথির সঙ্গে কুশল বিনিময় করতে। হ্যালো, আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ব্যারিস্টার সাহেব? মাশাআল্লাহ, পবিত্র একটা দিন চলে গেল, আর সবাই তো আমরা একে অন্যকে দোয়াতে শরীক রেখেছি, এবং আমাদের দর্শক শ্রোতারাও নিশ্চয়ই আমাদেরকে রেখেছেন। আর আমরা তো রমজানের জন্য অপেক্ষা করতেছি। জি, অধীর আগ্রহে ওনারা অপেক্ষা করতেছেন। আমরা চলে যাব আমাদের আজকের প্রথম সেগমেন্টে। আপনি কি নিয়ে এসেছেন আমরা শুনি আপনার কাছ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ নাহিন ভাই। দূর ও পাশের বন্ধুরা, আপনারা যে যেখান থেকে বসে এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতেছেন, আপনারা সকলকে দোয়া করি এবং মুবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে সুস্থ, সুন্দর এবং সুখ শান্তিতে রাখেন, এই দোয়া করি। বন্ধুরা, আজকের ওপেনিং রিমার্কে যে জিনিসটা বলবো, আমরা বাংলাদেশি হিসাবে আমরা আমাদের কান বাংলাদেশের প্রতি, যে এই যে আগামী 12 তারিখ আসতেছে, এই 12 তারিখে নির্বাচনে কি হবে, কোন দল ক্ষমতায় যাবে, কাকে ভোট দিব, দেশে টেলিফোনে কথা বললেও এগুলি বলি। আর আমরা এই যে সোশ্যাল মিডিয়া বলেন, আর যেভাবে কোনো খবরান্তর আমরা নেই, এই খবরগুলো কেন আত্মীয় স্বজনকে বলে দিই কাকে ভোট দিতে হবে, কিভাবে ভোট দিতে হবে। বন্ধুরা, কিছু সংখ্যক লোক আছে, আপনি বিশ্বাস না করলেও সত্য, যে কেউ কেউ বলে যে ভোট দেওয়া জায়েজই না, ভোট দেওয়া হারাম। কথাটা ঠিক না, এটা বলা উচিত না। এটা আসলো কোত্থেকে? এই যে গণতন্ত্র, যে ভোট দিয়ে মেজরিটি যাদের ভোট বেশি হবে সেই সরকার গঠন করবে, এটা বন্ধুরা এসেছে, আমরা পলিটিক্যাল সায়েন্সে পড়েছি যে গ্রিস থেকে সর্বপ্রথম এই ডেমোক্রেসি বা গণতন্ত্রটা শুরু হয়। এটাকে বলা হতো ডেমোক্রাটোস, এর মানে পিপলস গভর্নমেন্ট। যখন কমিউনিটি ছোট ছিল, সবাই একসাথে আসে, বলতো যে কোন আইন পাস হবে, তারপরে মেজরিটি বলতো যেটা, ওইটা পাস হইতো। ওইখান থেকে আস্তে আস্তে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা ফেনোমেনাল হয়ে গেছে, যে ভোট দিয়ে আমরা এমপি বানাবো, তারপরে সরকার বানাবো। তো এটা, এই ইলেকশনে কি করা যায়, আমাদের এই ল জাস্টিস প্রোগ্রাম থেকে আপনাদেরকে আমাদের মতামত এবং ধর্মীয় দিক থেকে একটু আলোচনা করব, আপনারা খুব খেয়াল করে শুনেন। দেখেন, আমি আজকে এই কোরআন শরীফটা নিয়ে এসেছি। এই কোরআন শরীফের 3 নম্বর পারা এবং 13 নম্বর পারা থেকে একটা উক্তি দিব, আল্লাহর উক্তি। আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর পারাতে বলতেছেন, কি বলতেছেন আল্লাহ, আর 3 নম্বর পারায় কি বলতেছেন। 13 নম্বর পারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খুব খেয়াল করে শুনেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কোনো জাতির বা কোনো দেশের বা কোনো জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তন আল্লাহ
ফুট করে করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজে পরিবর্তিত হয় নাই। অর্থাৎ আপনি যদি আপনার দেশের ভাগ্যকে পরিবর্তন করতে চান, তাইলে ওই দেশের পরিচালনাকে আপনি নিজে ইচ্ছে করে এটাকে পাল্টাতে হবে। এই কারণে আমরা যে ভোটটা দেই, এই ভোটের অনেক ক্ষমতা, ইন্ডিভিজুয়ালি না, সামগ্রিকভাবে একটা দেশে, এই দেশে দেখেন দীর্ঘ 13-14 বছর কনজারভেটিভ পার্টি ক্ষমতা ছিল, তারপরে ভোটের মাধ্যমে বেশি লোক লেবার পার্টিকে দিয়েছে। এখন লেবার পার্টির কিয়ার স্টারমারের সরকার ক্ষমতায়। বন্ধুরা, এইভাবে আমাদের দেশে প্রায় 17-18 বছর আওয়ামী লীগ ছিল। ওইটা বৈধ বা অবৈধ ছিল সেটা আমি বলতেছি না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এটাকে ওই 2024 সালের গণ অভ্যুত্থানকে একটা রহমত বলতে পারেন। কিন্তু এখন যদি আপনি ভাগ্য উন্নয়ন করতে চান, ফরেন পলিসিতে হোক, আর্থিক পলিসিতে হোক, বিদেশের সাথে হোক, তাহলে আমরা পরিবর্তিত হতে হবে। আমরা ভোট দিয়ে একটা সরকার গঠন করতে হবে। এইটা কোরআন শরীফের 13 নম্বর পারার সূরা রাদের 12 নম্বর আয়াতে এই কথাটা লেখা আছে। আল্লাহ বলতেছেন, তোমরা যে জাতি হিসাবে, যদি দেখেন ইন্ডিভিজুয়ালি বলতেছেন না, আল্লাহ বলতেছেন মা বি কওমিন, কোনো জাতি, কোনো দেশ, কোনো গোষ্ঠী যদি সামগ্রিকভাবে কোনো কিছু চেঞ্জ করতে হয়, তারা নিজে চেঞ্জ হতে হবে। এখন আমরা নিজে কিভাবে পরিবর্তন হব? জামাতকে ভোট দিব, বিএনপিকে দিব, এনসিপিকে দিব, লিবারেল ডেমোক্রেটকে দিব? এটা কিভাবে দিতে হবে, এই কথাটা আমার পরের পয়েন্টে আসতেছে। বন্ধুরা, এর আগে বলি, এবারের যে ইলেকশন এই 12 তারিখে হবে, এটা শুধু এমপি ইলেকশন না, জাতীয় সংসদের ইলেকশন না। এর সাথে প্রথমে হলো জাতীয় সংসদের নির্বাচন করার জন্য একজন ক্যান্ডিডেটকে একটা ব্যালট দেওয়া হবে, আর আরেকটা ব্যালট দেওয়া হবে, এটাকে রেফারেন্ডামের মতো, এটা হা না ভোট। প্রথমটা দেওয়া হবে 4-5 জন ক্যান্ডিডেটের মধ্যে কাকে ভোট দেবেন, আপনি ওইটাতে ক্রস দিবেন। আর দ্বিতীয়টাতে বলা হবে কিছু প্রস্তাব বর্তমান এই কেয়ারটেকার সরকারের পক্ষ থেকে। যেমন কেয়ারটেকার সরকার আপনাকে জিজ্ঞেস করতেছে যে আমেরিকার মতো দেশে একজন প্রেসিডেন্ট যদি 2 বার হয়ে যায়, 3 নম্বর বার আর হতে পারবে না। যেমন প্রেসিডেন্ট ওবামা 2 বার হয়েছিলেন, আর হতে পারে নাই। যেমন বিল ক্লিন্টন 2 বার প্রেসিডেন্ট হওয়ার পরে আর উনি ইলেকশনে দাঁড়াতে পারে নাই। তো এই সরকার চাচ্ছে যে দেখেন আওয়ামী লীগের মতো শেখ হাসিনা 1 টার্ম, 2 টার্ম, 3 টার্ম, উনার 2040 পর্যন্ত প্ল্যান ছিল। এইরকম যেন না হয়, যেই প্রধানমন্ত্রী হন না কেন 2 বার প্রধানমন্ত্রী হওয়ার পরে, আপনারা কি মনে করেন? এটা যদি মনে করেন একটা ভালো প্রস্তাব, তাইলে যে যেখানে আছেন ভোট দেওয়ার জন্য, ওইখানে আপনি হাতে দিবেন। আমার কিছু বন্ধু বান্ধব এদেশে আছে, পরিচিত লোকজন আছে, যারা এ দেশে থাকা সত্ত্বেও অলরেডি ভোট দিয়ে দিচ্ছেন। তো আমরা আলহামদুলিল্লাহ, এই 2টা ভোটই দিতে হবে। একজন এমপিকে সিলেক্ট করতে হবে, আরেকজন আপনি হা কিনা। এই হা কিনার যে রেফারেন্ডামটা, ধরেন এই যে আমরা ইউরোপিয়ান ইউনিয়নে ছিলাম, বুঝছেন, এই ইউরোপিয়ান ইউনিয়নে থাকার পরে 2016 সালে, আজ থেকে 10 বছর আগে রেফারেন্ডাম আসলো যে আপনি ইউরোপিয়ান ইউনিয়নে থাকতে চান না বের হতে চান। মেজরিটি লোকজন 52% বলেছে আমরা বের হতে চাই, এদেশ বের হয়ে চলে এসেছে। এখন যদি রেফারেন্ডামে এইটা যদি পাস হয়, তাইলে প্রধানমন্ত্রী যিনি হন না কেন 2 টার্মের পরে, 10 বছরের পরে উনি আর দাঁড়াতে পারবেন না। এটা সবাই হয়তো জানে না, আমি আপনাদেরকে বললাম। যদি আত্মীয় স্বজনের সাথে কথা বলেন, বন্ধু বান্ধবের সাথে কথা বলেন, মা বাবার সাথে কথা বলেন দেশে, তাহলে এটা সম্বন্ধে একটু কথা বলবেন। এখন আসি ক্রুশিয়াল পয়েন্ট, ভোট দিব কাকে। আমি ছোট্টবেলা যখন ভোট সম্বন্ধে একটু ধারণা হয়, তখন দেখেছি বন্ধুরা, কি বলবো, আমার মতো যারা বয়স হয়েছে কয়েকটা ইলেকশন দেখেছেন। আমাদের দেশে শুধু একটা সিগারেট
পাতার বিড়ি খেয়ে একটা ভোট দিয়ে দেয়, এক কাপ চা খেয়ে তার ভোটটা দিয়ে দেয়। ভোট যাদের একটা আমানত, একটা সম্পদ, কোটি টাকার সম্পদ, এটা লোকজন মনে করে না। তাইলে আমরা মুসলমান হিসাবে এই কোরআন শরীফ কি বলে? কোরআন শরীফ বলে, আসেন কোরআন শরীফের 3 নম্বর পারাতে আসেন। 3 নম্বর পারাতে আমি দাগ দিয়ে আমার চেম্বার থেকে নিয়ে এসেছি। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন, এত সুন্দর একটা আয়াত বলতেছেন, হে মানুষ, তোমাদেরকে আমি অনেক আমানত দিয়েছি। আমানত কি দিয়েছি? তোমার জীবনটা তোমার হাতে আমার একটা আমানত। তোমার মার ঘরে যখন জন্ম নিয়েছিলে তখন তোমার একটা নামও ছিল না, কাপড় চুপড়ও ছিল না, টাকা পয়সাও ছিল না, বাড়ি ঘরও ছিল না, গাড়ি ঘরও ছিল না, কিছুই তোমার ছিল না। আমি আল্লাহ তোমাকে সবকিছু দিয়েছি। একবার আলহামদুলিল্লাহ বলি, বলেন নাহিন ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ সবকিছু দিয়েছে। আলহামদুলিল্লাহ। যে যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এগুলো আমাদের হাতে আমানত, ইনক্লুডিং আওয়ার ফ্যামিলি। আপনার ওয়াইফ, আপনার স্বামী আপনার হাতে আমানত, আপনার ছেলে আপনার হাতে আমানত, আপনার মেয়ে আপনার হাতে আমানত। এই সূরা নিসার 57 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তোমরা জীবনে যে যে আমানত তোমাদের হাতে আসবে, যে আমানত কোনো জিনিস যদি তোমাদের হাতে আসে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন। কি সুন্দর করে বুঝাচ্ছেন আল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আদেশ দিচ্ছি, অর্ডার দিচ্ছি। কি? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমাদেরকে যত আমানত তোমাদের হাতে ক্ষমতায় দিয়েছি, এটা যেন সঠিক জায়গায় নিয়ে পৌঁছিয়ে দাও। আপনার এক মেয়ে 20 বছর হয়েছে, 25 বছর হয়েছে, বিয়ে দিবেন, ওই শুধুমাত্র ধনকুবের ছেলের কাছে দিয়ে দিবেন কোনো কিছু না দেখে, অথবা আপনাকে 10 লাখ টাকা দিয়ে দিল দিয়ে দিবেন? নো 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 নো। আল্লাহ বলতেছেন আনতু আদিল আমানাতি ইলা আহলিহা, একটা যোগ্য মানুষের কাছে আপনার যে আমানত মেয়েটা আছে, যোগ্য, সব দিকে যোগ্য এক ছেলের হাতে মেয়েটাকে উঠিয়ে দিবেন। বন্ধুরা, এই আমানাত বলতেছেন আল্লাহ, আমানাত একটা সিঙ্গুলার বলতেছেন না, বলছেন আমানাতি, অনেক আমানত তোমাদেরকে দিয়েছি। এর মধ্যে একটা হলো এই যে 22 তারিখের নির্বাচনের যে ব্যালট পেপার, যে ভোটটা, এটাও আমাদের জন্য আল্লাহ একটা আমানত দিয়েছে। এটা শুধু সিগারেট খেয়ে অথবা আমি বিএনপি করি তাই বিএনপিকেই ভোট দিতে হবে, আমি জামাত করি তাই জামাতের ক্যান্ডিডেট ভালো খারাপ হল কিছু দেখার দরকার নাই, তাকেই ভোট দিতে হবে। আমি আওয়ামী লীগ করি তাইলে আওয়ামী লীগের যখন ইলেকশনে আসে নাই তাকে ভোট দিতে হবে না। নো নো নো। আল্লাহর নির্দেশটা কি? আল্লাহর নির্দেশ হচ্ছে এই ক্যান্ডিডেটগুলোকে বাছাই চাটাই করে যে এইটা পাওয়ার অধিকারী তাকেই ভোটটা দিবা। আপনার এলাকাতে যারা দাঁড়িয়েছেন সব সমান না, 5 আঙ্গুলের মধ্যে এক একজন এক এক ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গায় বলেন, ওয়ানাফসিং ওয়ামা সাওয়াহা, নবীজি চলে গেছেন আর ওহী আসবে না আমার কাছ থেকে, কিন্তু তোমাদের হৃদয়ের সাথে আমি কথা বলবো। আপনার মনে প্রাণে যে লোকটাকে আপনার ভাল লাগে তার বাক্সে আপনি ভোটটা দিবেন। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা পরবর্তী সেগমেন্টে এসে আপনার এই কনক্লুশনে যাব। না, এটি কনক্লুশন করে ফেলছি না। যাই হোক, অত্যন্ত সুন্দর টপিক নিয়ে এসেছেন। যাই হোক, এটা আমরা আসলে সবাই মানে খেয়াল রাখবো এই আলোচনা। আমরা চলে যাব ছোট্ট একটি বিরতি থেকে এসেই আমরা আবারও যাব আমাদের আলোচনার দিকে এবং শ্রোতা মন্দিরের কল নিব এবং প্রশ্ন
ব্যারিস্টার সাহেব আমাদের ফার্স্ট সেগমেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছেন। এটা আসলেও মানে আমরা সবাই আবেগ দিয়ে কোনো কাজ করব না, আমাদের বিবেক দিয়ে কাজ করতে হবে। কারণ আমরা যাতে কোনো সংগঠন কেন্দ্রিক বা নেতা কেন্দ্রিক এইরকম কোনো চিন্তাধারা না করে ভোট প্রয়োগ না করি, যাতে যারা জনগণের প্রকৃত সেবা করতে পারে। আর মানে এইদিকে আমাদের নজর রাখতে হবে। তো ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, অত্যন্ত সময়োপযোগী আলোচনাটা নিয়ে এসেছেন। আর এই ব্যাপারে আমরা ধরেন আরও আলোচনা করব। আমরা দেখছি প্রচুর করার লাইনে চলে এসেছেন। আমরা চলে যাব সরাসরি কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? আব্দুল বাসিত ফ্রম লন্ডন। আমার একটা কোয়েশ্চন আছে। জি বলেন ভাই। আমার কোয়েশ্চনটা হইল, শুধু ব্রিটিশ সিটিজেন বাংলাদেশে গিয়া 17 বছর বয়সী তাহলে বিয়া করা কি আইনগতভাবে কোনো অসুবিধা আছে কি? এবং দয়া করে স্পাউস অ্যাপ্লিকেশনের বিষয়ে কিছুটা সংক্ষেপে অ্যাডভাইস দিলে খুশি। ধন্যবাদ। না ধন্যবাদ রাখেন না। আপনার ছেলের নামে ছেলে বয়স কত? ছেলের বয়স হইল 24। গিয়া বিয়া করাইতা মেয়ের বয়স কত? 17 বছর। তো এখন চাইরা একদম বাংলাদেশে গিয়া করাইতে পারবানি, এই তো? ওকে, থ্যাংক ইউ শুনতে থাকেন। ধন্যবাদ ওয়াসিদ ভাই, আপনি শুনতে থাকেন। স্টুডিও আপনি একটু খেয়াল রাখবেন, আমাদের হঠাৎ করে সাউন্ডটা বেড়ে গেল। যাই হোক, আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কোনো ধরনের সমস্যা হইবে ওগুলো আমার এক নম্বর প্রশ্ন। আর 2 নম্বর হইতো যে আমার ওয়াইফের দিছে না, এখন বাচ্চাই তো রাইটে গিয়া করলে বুঝলাম না এটা। আচ্ছা শুনেন, আপনি কে বলছেন? আব্দুল বাসিত নাকি? ওয়ালাইকুম সালাম। জি, আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আমি ইসাবেলা চৌধুরী, ব্রাইটন থেকে বললাম। চৌধুরী কি চৌধুরী কইলা? ইসাবেলা চৌধুরী, ব্রাইটন থেকে। জি। আচ্ছা, হোক আপনি। আমার একটা প্রশ্ন আছে, হলো আমার গত এপ্রিলের 7 তারিখ রিসিভারি মাইনর নিয়ে আসছে, বুঝছেন? তো ওই সময় আমি অ্যাপ্লাই করছিলাম, তারপরে ডিসেম্বরের 5 তারিখ আবার আমার 10 বছর হয়ে গেছে। এখন আমি আমার সলিসিটারে কইলা যে আমি আইএলআরওতে অ্যাপ্লাই করতে পারবো। আমি করে চাইছি, কিন্তু আমার সিকিউর কোনো ডিসিশন জানাইছে না। তো আমি জাস্ট লিখেছিলাম স্যার আমি সিকিউর রিফান্ডের টাকা কই অ্যাপ্লাই করতে পারিনি। আর আমার আরেকটা প্রশ্ন হইল জ্ঞান, আমি যখন আইএলআরওটাকে করছি অ্যাপ্লিকেশন, তখন আমার একটা ইমেল করতে দেন আমার 2021 সালের যে আমি ইয়া করছিলাম, মানে লিকুইডারি মাইন্ডার অ্যাপ্লিকেশন করছিলাম, এই অ্যাপ্লিকেশনটা যদি আমার মানে মেয়াদর পরে হয়েছে, অ্যাকচুয়ালি ডেটা দিয়ে ডেটার পরে করা হয়েছে, বুঝলেন না? তো ওখানে আমার যে সলিসিটারে করছিল, এই সলিসিটারের লোক আমি যোগাযোগ করছিলাম, কারণ আমি জানি আমি সময়ের আগে করছিলাম এটা, এই সলিসিটার আমার ফোন দরকার না। আমি জাস্ট বাইরের সাথে লন্ডন চাইলাম, যদি আমার লোকের সলিসিটারে মানে ইনফরমেশন দিতে মানে ইয়া না করে নাকি মানে কোঅপারেশন না করবেন, তাহলে তার কোনো লিগ্যাল রিঅ্যাকশন দিতাম না। আর কিছু কারণে মনে হয় আমরা কি করা লাগবে? আপনি বর্তমান যে অ্যাপয়েন্টমেন্ট ইয়া করছেন, অ্যাপ্লিকেশন করছেন, এটা কি তা আইএলআর অ্যাপ্লিকেশন নি না জাস্ট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন? যে আমার হলো বিহারে গত এপ্রিলে আমি করছি লিভ টু রিমেইন লাগে, আর ওখানে আমি আইএলআর করছি, বাট আমার কি অ্যাপ্লিকেশন আছে কিছু জানাইছে না। আপনার 10 বছর হয়ে গেছে করিয়া আইএলআর লাগে করছেন নাই নি? ওকে, কিন্তু আপনি কইরা যে উমরাত গেছলা, উমরাত তাকে আউয়া হারলে গত অ্যাপ্লিকেশনটা টাইম মতো হইছে না, এখন এইটার লাগি হোম অফিসে কোনো কিছু কইছে নি আপনারে? না, আমি উমরাত গেছিলাম না, আমার ওই 2021 সালে আমি মানে এটা তো 2.5 বছর পরে পরে করা লাগে। তো 2021 সালে আমি লিটারারি মাইন্ডারটাকে অ্যাপ্লিকেশন করছি, মানে আমরা বাংলাদেশের সলিসিটারের মাধ্যমে। তখন তারা আমার ইমেল করছে আমার যেন আইএলআরও লাগে অ্যাপ্লিকেশন করছি, তারা কইতে পর যেন আমার কোন অ্যাপ্লিকেশনটা বুঝিল আমার ডেটও পরে হচ্ছে।
ওকে, শুনতে থাকো, ওকে, শুনতে থাকো। শুনতে থাকেন ইসাবুল্লাহ চৌধুরী। আমরা উত্তর নিয়ে আসবো একটু পরেই। আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার নাম এবং কোথা থেকে বলছেন? আমি জন্না, আমি সুইচ কটেজ থেকে বললাম। সুইস কটেজ থেকে। জি জি, বলেন। কিতা নাম? জন্না। আমার কোনটা প্রবলেম না, আমার একদম বাই কিছু প্রবলেম দেখতে তার কথা মাপতে হবে ডিস্টার্ব হয়ে যাবে। জি, আপনার বাইফুট। জি, হোকা। তাই আমার বাই একজন ছাত্র রয়েছে, একজন ছাত্র রয়েছে না, ছাত্রর দিতে লাগে কেয়ার দিতে। জি, কেয়ার দিতে আইছিল ইন্ডিয়া হরিয়া হরিয়া। জি, তো আইয়া 2 বছর আগে ভিতরে 2 বছর হয়েছে, মাঝে একটা বাচ্চা দিয়েছে, বাচ্চার বয়স 7 মাস। জি, আর কোন টাইম আইয়া যেটা খেয়ে খাম তাকে রাখেন বলি না, আমি মামু যাইছো, মামু হলো দোকানো কাম করো, মেশিনো দাদার না ভিডিও হয় অনটা কি হই যায়, কালকে আমি বিচার টেক্সট মারলাম। জি। তো হোকা, প্রশ্ন কিতা? জি, তো কিতা জানতে চাইরা মানে? আমি জানতাম না এখন কেন বিচার বন্ধ হয়ে গেছে, তখন সাংবাদিক টেক্সট করে রাখতে হইব। তখন তারা নাইবে আরো টেক্সট মারবা আছে, বন্ধ হয়ে গেছে, ভালো আছে, আরো পয়সা দেওয়া লাগে। আমি তো আরো 3 বছর হয়েছে পয়সা কেন দিতে বিনা পয়সা দিতে নাই। আপনি কইতা চাইরানি ম্যাডাম, আপনার বাইফুট যে কোম্পানির তাইন কাম করতে আছিল, ইকানো কাম করেন না, তাই না দোকানও কাম করেন? এরা পয়সা চার নেই। পয়সা চাইলে কিতা লাগি পয়সা চায়, কোন কারণে? পয়সা পাইছে তখন যখন টাকা পাই 2 বছর ধরে 5 বছর 2 বছর ধরে, তখন এই কোম্পানি বন্ধই দিতে ট্যাক্স মাত্র কপি। এই কোম্পানি বন্ধ হয়ে গেছে, হোম অফিসে তান জানাইছে না নিবি যে তোমার কোম্পানি তো বন্ধ হয়ে গেছে, এখন তোমার ভিসা কার্টেল করা হয়ে গেছে, এখানে জানাইছে? শুনতে থাও আপনার। জি জি, আপনারা শুনতে থাকবেন। আমরা একটু পরেই আপনাদের সবগুলো উত্তর নিয়ে আসব। আর যে যেখান থেকে বসে দেখতেছেন আপনারা ধৈর্য ধরে একটু অপেক্ষা করেন। আবারও যাচ্ছি আমরা ছোট্ট একটি বিরতি থেকে এসে আপনাদের উত্তরের দিকে যাব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা বিরতি থেকে আসলাম। ব্যারিস্টার সাহেব, আমরা সরাসরি চলে যাই আমাদের শ্রোতামণ্ডলীর উত্তরের দিকে। আমাদের আজকের প্রথম কলার ছিলেন লন্ডন থেকে আব্দুল বাসিত। হ্যাঁ, আব্দুল বাসিত সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় খুশির খবর, ছেলেরে নিয়া বিয়া করাইতা, কিন্তু মেয়েটা 17 বছর বয়স। প্রশ্নটা হইল যে আমার ছেলের বয়স 25-26 হইলেও এখন এই ফুডির লগে কিতা আইনত দেওদশর আইনে বিয়া দিতাম ফার্মনি? শুনেন আব্দুল বাসিত সাহেব, এই দেশের আইন অনুসারে মা বাপে ইচ্ছা করলে 16 বছর হওয়ার বাদে কোনো ছেলেরে বা মেয়েরে বিয়া দিতে পারেন। আর স্কটল্যান্ড যদি হয় তে 16 বছর থাকি মা বাপর অ্যাপ্রুভেল ছাড়াও কেউ বিয়া করতে পারে। আর ইংল্যান্ড হইল 18 বছর হওয়ার আগ পর্যন্ত মা বাপর অ্যাপ্রুভেল লাগে, আর 18 বছর হওয়ার পরে মা বাপর অ্যাপ্রুভেলের প্রয়োজন হয় না। এখন আপনার বৌমা যেই নইতা তাই তো বাংলাদেশও তান একটু সমস্যা আছে মানে 17 বছর বয়স। এইটারে বাংলাদেশও আমার থানার ইউএনএ কইসলা, বলে বাইশে সাহেব, বাংলাদেশে যে কোনো কিছু হয় না এরকম কোনো কাজ নাই, 1000 টাকা নোট 2টা বাইর করলে সব কিছু সম্ভব হয়ে যায়। আমি এটা আপনারা কইয়ান না, কিন্তু শরীয়তের নজিক এই মেয়ে 17 বছর মেয়েরে বিয়া দিতে কোনো অসুবিধা নাই। কিন্তু বাংলাদেশের আইনে কয় যে মেয়ের বয়স 18 বছর হইতে হয়। একটু আবার নতুনভাবে জন্ম নিবন্ধন করিয়া 18 বছর করিয়া আনিল, কোনো অসুবিধা নাই। আমার অফিসও আমার এক ক্লার্ক চাকরি করতো, তো আমি দেশও গেছি, কয় স্যার আমি
শাহজালালের মাজার জিয়ারত করবো আসতেছি। এখানে গেছে তো লগে মেয়ে আর একজন কইলাম এটা কিতা বলে ওকে আমি বিয়ে করব বলে এখনো বিয়া করছো না আর লইয়া ইচ্ছ নি ওখানো দেখ বেটা আমি খাওয়াই আর দেওয়াই আর এক কাজ করো তোমার বন্ধু দুজনকে ডাকো আর আমার সিটিং রুমে বসে আমি ওখানে আক্ট করাইয়া দিলাম। মাশাআল্লাহ ওর এখন 2টা মেয়ে। ওই মেয়েটারও এইরকম ছিল, সে বলল যে এত পুরা বয়স হয়েছে না। আমি কইলাম বয়সটারে শুধুমাত্র 1 রে 3 বানাইলাও অথবা 3 রে 1 বানাইলাও, বাংলাদেশও এগুলা সম্ভব। তো আপনি 18 বছর না হইলে মেয়েটারে বিয়া দিন না জানো, নতুবা কেউ আপনাদেরকে দুশ্মনী করতে চায় যদি তো একটা আমার শহীদুল ইসলাম মিয়াজি শহীদুল ইসলাম সাহেবর কোর্ট সিলেটও এরা শুধুমাত্র এই নারী ও শিশু নির্যাতন কোর্ট, এটা কেউ যদি তুলা কুচা মারি দেয় তে বা ফুয়া সহ তারা কাস্টডি নিব গিয়া ধরিয়া নিব গিয়া। এর কারণে মেয়েটা হয়তো বিয়া দিয়া রেজিস্টার করেন না জানো 2 বছরও লাগি, আর এখন যদি আনতে চেষ্টা করেন তাইলে বয়স একটু বাড়াই দিয়া করেন জানো। ঠিক আছে, জি ধন্যবাদ বাস্ট। আর না হইলে তো 1 বছর তো চলে যায় চোখের পলকে, 1 বছর অপেক্ষাও তো করলে 18 হয়ে গেল। না তারপরেও এর উপরে টাকা ভালো আর কি। যাই হোক, আমরা যাচ্ছি ইসাবেলা চৌধুরী ব্রাইটন থেকে। ইজাবেলা চৌধুরী ব্রাইটন থেকে মাতিরা, মাতগুলা যদিও পরিষ্কার হয়েছে না কিন্তু উই গট দ্য জিস্ট অফ ইউ ইজাবেলা। ওইরা লিভ টু রিমেইনও লাগিয়ে অ্যাপ্লাই করছেন কিন্তু 10 ইয়ার রুটে আসলা যাতে ও 10 ইয়ার রুট ফুরা হয়ে যার গিয়া, 10 ইয়ার ফুরা হয়ে যার গিয়া। তো ওয়াইল লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং, সলিসিটার সাহেব কইছেন আমরা ওটারে কনভার্ট করিয়া চেঞ্জ করিয়া ILR অ্যাপ্লিকেশন করিলিম। করছই ন করার পরে হোম অফিস থেকে সিটি আইছে বলে ইজাবেলা চৌধুরী ও যে গতবার যে এক্সটেনশন করছলায় এই এক্সটেনশনটা 2.5 বছরের ভিসা থাকতে করলাই না, এখানে মাঝখানে গেট পড়ে গেছে। ইউ উইল বি ইন ট্রাবল ইজাবেলা। সলিসিটারের বলে হোক অথবা নিজের বলে হোক, যদি 10 বছরের ব্রেক পড়ে যায় তো হোম অফিসে চাইলে আপনার ILR অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে। দেখুন আপনার কিতা করার আছে, আপনি 500 পাউন্ডর অ্যাডভাইস একটা দিমু, এই অ্যাডভাইস শুনেন যদি হয়তো কামাইতে পারে। যেহেতু কইছেন 2001 সালও 1 মন ইলিমর লগে 10 মন আখল লাগে, আর আমি কই 1 কেজি ওজনের আইনর লগে 10 কেজি এক্সপিরিয়েন্স লাগে। ও এক্সপিরিয়েন্সটাকে কই আর আপনি আপনার লয়ারের কাছে গিয়া খোকা বলে 2021 সালও তো প্যান্ডামিক আসিল, আমি প্যান্ডামিকের কারণে যোগাযোগ করতাম পারছি না, এটা মিস্টেক হইল ভুল হইল আপনার সলিসিটারর, তাই নোটা ছুটাই দোকা। আর আমার মনে হয় প্যান্ডামিকের কথা কইন যদি কইবা দেন এই সময় আমি কন্ট্যাক্ট করতাম পারছি না আমার লয়ারের লগে বা আমি অসুস্থ হয়ে গেছিলাম গিয়া, ও কারণ কইন যদি শুধু অনলি মেডিকেল এভিডেন্স তাইলে আপনার খাম আইতে পারে। আদারওয়াইজ ইউ আর ইন ট্রাবল ম্যাডাম, সরি অ্যাবাউট দ্যাট। আপনি আপনার সলিসিটার লগে গিয়া যোগাযোগ করোকা, আর যদি সমাধান না হয় তাইলে 3-2-1 যে ফর্মুলা আছে 1, 2, 3 জন লয়ারের লগে বুঝোকা, ইনশাআল্লাহ আল্লাহ আপনারে সাহায্য করব। ধন্যবাদ। ঠিক আছে, আমরা চলে যাই জন্না সুইস কটেজ থেকে। জন্না ম্যাডামে ফোন করছেন সুইচ কটেজ থাকি, তান বাঁচি যায় ফোন করা না। ফুফু হল বড় মায়ার থাকেন মাশাআল্লাহ। আল্লাহ আমার 2 ফুফু আসলা, দেওজন গেছেন কি খবর এই সাবানর তো হইলে তারা মাফ করি দেয় একবার, তা আমিন খুব আমিন আমিন। 2 ফুফু আসলা। তো আপনি খুব বালা জন্না ম্যাডাম, আপনি খুব বালা ফুফু, আপনি আপনার 22 ফুট আইসইন কেয়ারার বিজায়, কেয়ারার বিজায় আইয়া আনলে 5 বছরের স্কিল ওয়ার্কার হিসাবে ভিসাও পাইছেন। এখন ইটার গেছে খাম নাই, এর কারণে ও ভিসা দিয়া কাম করেন আপনার 22 ফুটে গ্রোসারি দোকানও, আর পয়সা দিয়া এনআই মারাইন, এনআই কন্ট্রিবিউশন মারাউকা বা না মারাউকা, যদি তান যেখানোর খাম দেখাইয়া তাইন ভিসা পাইছেন ইকানো যদি খাম না করেন আর ইকানোর এমপ্লয়ারর
রেফারেন্স নাম্বারে যদি HMRC এ ট্যাক্স বা NI কন্ট্রিবিউশন না পায় তাইলে আপনার বাই ভূতর লাগি যতও বাচ্চাও ওকার বউ আনি লেখা খবর আছে বড় পরিশানির মাঝে আসেন কেয়ার ওয়ার্কার দ্বারা এর লাগি সময় থাকতে আপনি লিগেল অ্যাডভাইস লেখা থ্যাংক ইউ ধন্যবাদ ব্যারিস্টার সাহেব আমরা আবারও যাব শ্রোতামণ্ডলীর কলের দিকে হ্যালো আসসালামু আলাইকুম জি হ্যালো জি জি আসসালামু আলাইকুম কলার আপনি প্রশ্ন আপনার নাম বলেন জি আপনার নাম এবং কোথা থেকে বলছেন হ্যালো আমি 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 মিস্টার মিয়া আমি কোথায় বললাম হইতেই হই না আপনি জি 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 হোক মিস্টার মিয়া আচ্ছা আমি চিন্তা আমাকে পেনশন জি আমার বয়স 80 গেছি আমি পেনশন পাই পেনশন পাই অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স পাই জি আমার বেমার আমার দিও আমার 20 টাকা পাই না যে সন্ধ্যা হয়ে সঙ্গে বলি টাকা পাবো তখন না ফর্ম করে গেল ফর্ম 28 ডে মানে কতদিন থাকতে পারবা ওটাও তো নানি দেশে গিয়ে আচ্ছা এইগুলা হোক কইল জি কইল আপনি কইল আমার বই দেওয়া অসমান তার অসমান উইথা তখন এবার পেনশন পাই তারা পাবেন না এটা দেশে এটা ও সবাই সবাই ঠিক আছে বহুত ভালো বুঝি আমার বুঝছেন আপনার বই নো পেনশনার তাইনো যাইতেছে এরা হ্যাঁ জি জি তো এক উত্তরে আপনারা এক উত্তরে হয়ে যাব আর ইনশাআল্লাহ আপনি ফোন রাখিয়া শুনতে থাকুক আমরা উত্তর লইয়া আইয়ার একটু পরেও মিস্টার মিয়া সাহেব আসসালামু আলাইকুম আপনি শুনতে থাকুক আমরা যাচ্ছি পরবর্তী কলে হ্যালো আসসালামু আলাইকুম জি জি কলার হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন আমি শামীম লুটন থেকে কইলাম আপনার দুজনের কাছে আমার সালাম ওয়ালাইকুম সালাম লুটন থেকে শামীম ভাই আমার দুইটা প্রশ্ন দয়া করে উত্তর দিবা একটা প্রশ্ন হইল যে আমার শ্বশুরে আমার ওয়াইফ আর 3 বাচ্চা সহ অ্যাপ্লাই করছিলাম জি তারা ইটালিয়ান পাসপোর্ট দাঁড়িয়ে তারা 5 বছর প্রিসেটের দিছে আমার 3 জন বাচ্চারে কিন্তু ওয়াইফের দিছে না আফিলা দিলাইছে কিন্তু এখন আমার পেশেন্টরে আমি লন্ডন 2 জনরে ভর্তি করছি একজনরে করছি না যেহেতু এখন 5 বছর প্রিসেটে লোয়ার পরে কতদিন আগে আমার পেশেন্টর আবার সেটেলমেন্ট লাগি অ্যাপ্লাই করতে হইব জি আচ্ছা এইটাই তো কোনো প্রশ্ন না আচ্ছা আপনি শুনতে থাকেন আমরা যাব ছোট্ট বিরতি থেকে এসে আবারও কলের দিকে যাব এবং ছোটামুটির উত্তরের দিকে যাব আপনারা যাবেন না আমাদের সঙ্গে থাকেন জি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও আমরা লাইভে আসলাম আমরা যাব শ্রোতাদের কলের দিকে এলো আসসালামু আলাইকুম শ্রোতামণ্ডলী কে রয়েছেন কলে হ্যালো আলাইকুম সালাম আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন মনোয়ারা খানম নন্নতাই জি খুব আপনার প্রশ্ন যে আমি আমার দেশ আমার বাসা আছে বাংলাদেশে খাদিমনগর আর জি তো আমি দেখতাম যে আমার লোকে আমার মাইকেল দিতে ঠিকই ব্যস্ত হইলে আমার কিনা আমার তো রিপেয়ার করা লাগবে না করা লাগবে তাহলে বুঝতে দেই আপনারা ওরাও বুঝিয়েন না আপনার বাসা আছে খাদিমনগর কইরা নানি ওটা বেসাত কিতা আপনি দেশে যাইরা না দেশে ওদিকে বেসাত যাইরা আরো লাগেছে তো রিপেয়ার করা লাগবে রিপেয়ার করা লাগবে মানে কেউরে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিতানি চাইরানি নাকি তা আমি ওদিকে লন্ডন থেকে বেসাত যাইরা লন্ডন আরো লইতা আচ্ছা লন্ডন আরো জনে লইতা আপনি চাইরা যে কোনো সলিসিটার লাগবো নি বা কিছু লাগবো নি ওটাও তো আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে আপনি মনে করে শুনতে থাকুকা নানি তে শুনতে আমরা চলে যাই আমাদের শ্রোতামণ্ডলীর উত্তরের দিকে মিস্টার মিয়া আসলা হেকনি থেকে আমাদের চতুর্থ কলার আমরা মুরব্বী মিস্টার মিয়া হেকনি থেকে ফোন করছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওইটা আপনি পেনশন ফাইন এবং এই পেনশনের লগে অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স ফাইন আপনার বই নোয়ালা খান পেনশন ফাইন অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স ফাইন বাই বোন চাইরা দেশ যাইতা দেশজনের প্রশ্ন প্রায় সমান বারিশা সাহেব
দেশও গেলে কতদিন থাকতে পারবেন? আপনি যদি ওয়ার্কিং এইজর ভিতরে অর্থাৎ আপনি 66 নিচে যদি আপনার বয়স হইতো তাইলে আপনার লাগে কইলা মানে 28 দিন গেত হইতে পারেন। আপনি একবার 28 কইয়া একটা কথাও কইছেন, কিন্তু আপনার বেলায় আপনি 13 সপ্তাহ থাকতে পারবা। তবে এখানে একটা বড় একটা কিন্তু আছে, এটা কিতা মিয়া সাহেব, এটা হইল ইদানিং দেশটা কি আইতে সময় ইমিগ্রেশন অফিসারে একটা আইনর একটা জিকাইতে পারে যে আপনার কিতা লাগি দেশ গেছলা, ইংল্যান্ডের লগে বা ইউকের লগে আপনার সম্পর্কটা কি ধরনের, কোন কারণে বেশি দিন থাকলা কম দিন থাকলা। এর কারণে আমি মনে করি আপনারা দেওজনের লাগি ভালো হইব আপনারা যদি আপনারা এই যে পেনশন অথরিটি যারা তারা আর গেছে বা HMRCর লগে ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশনের লগে মাতিয়া জানাইয়া যাইন, দ্যাট উড বি এ গুড আইডিয়া। থ্যাংক ইউ মিস্টার মিয়া। ধন্যবাদ। শামীম লুটন থেকে ওনার হ্যাঁ শামীম সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম সাহেব লুটন থেকে কইরা ইজ এ লাকি ম্যান। শামীম সাহেব যে সুন্দর সুযোগ পাইয়া হৌরর কারণে আপনার বাচ্চাইন 3টা প্রিসেটল ফাইলিছে, আপনি চাইছে আপনার ওয়াইফরও করবার লাগি, ওয়াইফরে দিছে না, তারা নাতি 3টা আপনার 3 বাচ্চারা দিলাইছে, আর আপনার ওয়াইফর একটা আপিলও আছে। গুড লাক। কিন্তু ওই যে আগর যে দিন আছিল বুক ফুলাই কইতে আমি ইউরোপ থেকে আইছি, আমি চাকরিও দিতে হইব, কাউন্সিলর গড়ও দিতে হইব, স্কুলও দিতে হইব, ডাক্তারও দিতে হইব, আমার বউরেও আনতাম, হরিরেও আনতাম, মারেও আনতাম, বাপরেও আনতাম, ওই দিন হ্যাজ গন। আপনি প্রশ্ন করছেন যেন আপনার যে 3 বাচ্চার প্রি সেটেল হয়েছে 5 বছরের লাগি, প্রি সেটেলর বাদে কিতা করা লাগবো। একটা আইন হয়েছে বর্তমানে যে যারা প্রি সেটেলমেন্ট আছে এরার কোনো কিছু করা লাগতো না, অটোমেটিক্যালি যে সময় 5 বছর ফুর্তি হইব তারা সেটেল স্টেটাস দিয়া দিব। চিন্তা করো আপনার ওয়াইফর লাগি কিতা করতা, বুঝছেন নি? আপনার ওয়াইফর লাগি কিতা করতা, গিভ এ গুড ফাইট ইন দি আপিল কোর্ট, ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালও তকদির বালা হয়ে দুদিন, বালা জাজ হয়ে দুদিন, তো শুধু বাচ্চাইন এই ছোট্টমণিদের কারণে বলে হোয়াট কাইন্ড অফ ল ইজ ইট, নানার লোকে থাকতে দেয় আর মার কাছে সেপারেট করিলায়। কথার আছে সতেক বাণী, যদি কথা হইতে জানি। আপনি বালা জাজ পড়ে আর জাজরে বুঝাই আজকে কেস পাইছি, তারা ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালও কেসি নিছে, পাকিস্তানি কেসি বুঝেন নাকি তারা কেসি মানে কিংস কাউন্সিল। আগে যে একটা কুইন্স কাউন্সিল আছিল ওটা, অর্থাৎ ব্যারিস্টার হল সিনিয়র ব্যারিস্টার হওয়ার বাদে কিংস কাউন্সিল হয়। কিংস কাউন্সিল হওয়ার বাদে সাধারণত এই ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালও, ম্যাজিস্ট্রেট কোর্টও, এই যে কাউন্টি কোর্টও ইত্যাদি যায়। এখন তারা কিংস কাউন্সিলে লইয়া গেছে দেওটা কোর্টও, ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালও ফেইল, আপার ট্রাইব্যুনালও ফেইল। আপনি আপনার ওয়াইফর লাগি গিভ এ গুড ফাইট, দোয়া করোকা, আল্লাহর কাছে খোকা, আল্লাহর কাছে খান্নাকাটি করিয়া বলে আল্লাহ জজর দিলর ভিতরে তুমি রহম এবং করম হারাই দিও। যদি না আপনার ওয়াইফর হয়ে যায়, দ্যাট উড বি এ ফ্যান্টাস্টিক আইডিয়া। ধন্যবাদ। আর আপনার প্রশ্ন তো উত্তর দিছি আমি, আপনার কিছু করা লাগতো না, বাচ্চাইন তো পার্মানেন্ট রেসিডেন্ট পাইবা। জি ধন্যবাদ। ব্যারিস্টার মনোয়ারা খানম ছিলেন লন্ডন থেকে, ওনার বাসা সংক্রান্ত যে বিক্রি খাদিমনগর। জি মনোয়ারা খানমে কইরা তার একটা বাসা আছে খাদিমনগর। খাদিমনগর এখন টাউনের ভিতরে আইয়া হামাই গেছে। ওইটা আমি লন্ডন লরা পাইছি, আমি কিতা সলিসিটার দ্বারা লাগবো নি এই বাসাটা লন্ডন বেশি লাগে। সুন্দর প্রশ্ন। এই দেশও যদি গড় বাড়ি অর্থাৎ রিয়েল এস্টেট জায়গা জমি কোনো কিছু বেচতে হয় তাইলে ইউ নিড এ সলিসিটার। সলিসিটার মানে কনভেন্সিং সলিসিটার। ব্যারিস্টারও কাছে গেলেও হইতো নাই,
এবং সকল সলিসিটার কাছে গেলে হইতো না, যারা এই জাগা জমির খাজ করেন এরার কাছে যাইতে হইব। তবে আপনার যেহেতু বাসা একটা খাদিমনগর সিলেট, আপনার সলিসিটার ধরা লাগতো না। আপনার যে কাজ করতে হইব এটা হইল বাসা যদি আপনার নামে থাকে তো ও দলিল লইয়া হাই কমিশনও গিয়া একটা পাওয়ার অফ অ্যাটর্নি খরিদতে হইব, অথবা আপনার এই জমিটা যারা কিনের বা যে কিনের তান দেখা দেশও থাকি কম খরচ হইব একটা পাওয়ার অফ অ্যাটর্নি ইংলিশে লেখিয়া আনিলেইতা আনলে আপনি ওখানেও হাই কমিশন গিয়া সাইন দিলেইবা। কিন্তু ছোট্ট একটা অ্যাডভাইস দিয়ার আপনারে, আমি একটা জায়গা বেচিছিলাম ওই সিলেট শহরও, উপশহর ডি ব্লকর খাসার 10 ডিসিমেল জমি। আমার 17-18 মাস লাগছে, আর আমি গনিয়া 11 বার হাই কমিশন যাইতে হয়েছে। আমার 11 টাইমস আমি হাই কমিশন যেতে হয়েছে। এর কারণে আপনি এই আমার অ্যাডভাইস হইল এই পাওয়ার অফ অ্যাটর্নির যে দান্দা, ডাহাত গিয়া সালাম দিতে হয়, ফিওনর গেছে সালাম দিতে হয়, অফিসারের কাছে সালাম দিতে হয়, সিলেট যাওয়ার পরে আপনার এসি ল্যান্ডর কাছে গিয়া আপনার ধর্ণা দিতে হয়, কতটা লাগে যেন ইয়া রব্বাল আলামিন। আমি কইছি আমার জিন্দগি দো আই এম এ ব্যারিস্টার, আই এম নট গোনা বাই অর সেল এনিথিং বাই পাওয়ার অফ অ্যাটর্নি। তবে আপনার যদি টিকিট একটা করিয়া 600-700 পাউন্ড হইলে এক টিকিট পাওয়া যায়, আপনি যাইবা গিয়ে 1 সপ্তাহ লাগি হন গিয়া রেজিস্ট্রারি করে দিবা। প্রশ্নটার আপনি করছিলা আপনারে অ্যাডভাইস দেওয়া লাগি যে খিলা বেশিটা, আমি বরং আপনার লরা যেন এন্ডে অ্যাডভাইস বেশি দিয়া এই প্রশ্নের উত্তর শেষ করলাম। ঠিক আছে? জি জি, ধন্যবাদ। আপনি একে একে সবগুলো সুন্দরভাবে গুছালোভাবে দিয়েছেন। আমরা যাব প্রচুর কলার লাইনে অপেক্ষা করছেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আমার নাম বেলাল, আমি লন্ডন থেকে। জি বেলাল, লন্ডন। জি আলহামদুলিল্লাহ। বেলাল ফ্রম লন্ডন। জি বলেন প্রশ্ন আপনার। প্রশ্নটা হচ্ছে আমার ওয়াইফের ছোট বোন এবং বনি জামাই আর 2 জন ভাগ্নি জি বিজি যাইতে চাইরা, তো কিতা মানে বেসিক কিতা লাগবে একটু যদি করেন। আর প্রোগ্রাম শেষ দেখি আজকে কি একটা দেখা করে দিলে যে একটা উপদেশ দিতাম সেটা। থ্যাংক ইউ। ধন্যবাদ। না জানো বেলাল সাহেব, আছি আপনার সাথে দিন। লন্ডন কোন জায়গা থেকে মাতিরা? আমি এনফিল্ড থেকে। জি এনফিল্ড। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াইফ ওর ছোট বোন আপনার শালি নাই নি? জি জি। শালির ঘরে গেলে যে মজার খাওয়াইবা। এখন খোকা আপনি আপনার বাইরে যে নাইতা সাইরা শালির লগে এন কিতা করেন? তাই দেশীয় ব্যবসা করে নাকি বড় ব্যবসা নাকি লোকাল কিতা ব্যবসা করেন? স্টেশনারি দোকান আছে। তার ব্যাংক কত টাকা আছে? ব্যাংক 70,000 মনে হয়। 70,000 আছে। আপনার শালিয়ে কোনো চাকরি করেননি? জি না তাই আপনি কিতা করেন? আমি মিনিক্যাবিং করি। মিনিক্যাব তো আপনি ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করেন? জি না। কত দেখাইন আপনি এই ট্যাক্স রিটার্ন? 30,000 35,000 পাই আমি। বাচ্চা কয়টা? ছেলে বয়স 21 22। এক ছেলে? জি জি। ছেলে কাম করেনি? জি জি। এক ঘর থাকেন? জি। কয় বেডরুম ঘর? এটা 3 বেডরুম। কাউন্সিলর ঘর নেই? না, নিজের ঘর। মর্গেজ আছে? মর্গেজ আছে। তো আপনি আর কি বেনিফিট পাইন কইল আমার কাছে? না, আমার বেনিফিট নাই তো। কোনো বেনিফিট নাই? জি না, মিনিক্যাব ট্যাক্সি শুধু মিনিক্যাব করেন? ওয়াইফও কাম করেন? ওয়াইফে কিতা কাম করেন? সেলফ এমপ্লয়েড নাকি আপনার? সেলফ এমপ্লয়েড কোনো কামর নাম নাই। কিতা কাম করেন? নেচার কিতা? নেচার বিউটিশিয়ান। বিউটিশিয়ান? জি। ওকে। তার ইনকাম কত বাৎসরিক? নতুন ব্যবসা কি লাস্ট ইয়ার মেতে কি? জি। কোনো ট্যাক্স রিটার্ন দিছেন নাকি?
তাইলে তো একটা হিসাব হয়তো না। ওকে, শুনতে থাকা বেলাল সাহেব। জি ধন্যবাদ। আমরা চলে যাব আবারও বিরতির দিকে। বিরতি থেকে এসে আমরা আপনাদের প্রশ্ন নিব, উত্তরের দিকে যাব। আপনারা যাবেন না, আমাদের সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এনটিভিতে লাইভ ল অ্যান্ড জাস্টিস প্রোগ্রাম। আমরা চলে যাব আবারও কলের দিকে। প্রচুর কলার অলরেডি লাইনে চলে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি জি কলার, আসসালামু আলাইকুম। আমরা আপনার কিছু শুনতে পাচ্ছি না একদম। আপনি আমাদের সঙ্গে কথা বলেন, আপনাদের টেলিভিশনের সাউন্ড কমিয়ে টেলিভিশন দিকে তাকাবেন না। জি বলেন, আপনার নাম এবং কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আপনার নাম এবং কোথা থেকে বলছেন? আমি লন্ডন কেনারেস থেকে বললাম। জি, আমি ডিপেন্ডিং ভিসায় ইসলাম। আপনার পয়লা প্রথম হইল আপনার নামটা বলেন তো ভালো হয়। জি, আমার নাম আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, জি এটাই বলেন আপনার প্রশ্ন। তো আমি কেয়ার ডিপেন্ডিং গেছি 5 বছরের ভিসা। জি, এখন আমি ইসলাম 2023 নভেম্বর ইসলাম। জি, তো এখন আমি চাইলাম আর কি দেশও আমার ফ্যামিলি সংক্রান্ত কিছু প্রবলেমের কারণে চাইলাম 1 মাসের দেশও যাইতাম। আমার কোম্পানি আমার খাম দেন না, বুঝছেন নি। আর এমনি সবটা ঠিক আছে, আমার শেয়ার কোটিটা সবকিছু ঠিক আছে। ইভেন আমি এনএস জবও করলাম। এখন আমার ট্যাক্স দিরানি, যে ট্যাক্স দিরা আমি এনএস জব করলাম, ট্যাক্সও দিই। ট্যাক্স দিরা কোম্পানি ট্যাক্স না না, কোম্পানির লোকে আমার কোনো জোর হয়েছে না। তারা তো কর খাম দিতে পারতো না। এমনি আমি ইংলিশ খাম করলাম। তো আপনি ইংলিশ কাম করা একটা হোম অফিসে জানাইয়া করছেন নি? জি, আপনি যে কামটা করলা একটা হোম অফিসে জানাইছেন নি বা হোম অফিসের কাছ থেকে পারমিশন নিছেন নি যে আমি যে বেটা যে কোম্পানির কাম করা তাইছিলাম তারা আমারে কাম দিতে পারেন না, তুমি তাই আমারে পারমিশন দেও অন্য আর একটা কাম করা লাগে? জি কিতা জি এটা করা হইছে। আপনি ঠিক করে কোকা। হ্যালো হ্যালো, জি জি, আপনি সঠিক নি, এটা করা হইছে নি সঠিক মানে আপনি ও যে আমি যে এনআই জব করলাম ওটা যে এনএচ ও এইচএমআইসি যে ট্যাক্স নে রফটা কথা বলি না না, আপনি যে কোম্পানির আওতায় আইলা এই কোম্পানির থেকে এটা সুইচ করছেন নি যে যেন এখন বর্তমানে কাম করা এটা আপনার লাগি মানে তার অতরা। আমি তো ডিপেন্ডিং না নি। আচ্ছা, আপনি ডিপেন্ডেন্ট। জি জি, তো আপনার ওয়াইফর কিতা ফাইনাল তো কোম্পানি তো কাম দেন না আমার ফরটা গিয়ে, বুঝছেন। এমনি আমি তো ডিপেন্ডিং, আমি এনআই জব করতাম পারলাম। আচ্ছা, তাই আপনি যেন ইচ্ছা অন্য কাম করতে চাইরা, কিন্তু আপনি তো আপনার গাছ হইলা আপনার ওয়াইফ জি তান দে জবে আইসলা ওই জব আসেন নি তাই না? নাই জি না, এটা কাম দিছে না তাইতে। এখন তাই কিতা করেন? তাই তো কোনো তো ট্যাক্স মারি যাই আমরা। আর মিয়া ট্যাক্স মারি ট্যাক্স মারতে হইলে যে কোম্পানিতে আইসলা এরা ট্যাক্স মারেননি না এমনি ইচ্ছা করি আপনি ট্যাক্স দিলেন না? তারারে ঠেকা দিলাম আমরা, তারাও ট্যাক্স মারে মানে ও কোম্পানিও যে কোম্পানি বাটা তাই দিন পয়সা পাই না আর কি। তো এখন আমার প্রশ্নটা হইল অর্থ আছে যে আমি চাইলাম ও ফ্যামিলি সংক্রান্ত কারণে 1 মাসের দেশে যাইতাম, বুঝছেন। ওয়াইফ রে লইয়ানি না একলা? না না, একলা যাইতাম চাইলাম। আমি তো ডিপেন্ডিং, তো আমার যাওয়াটা কতটুকু নিরাপদ হইব? আচ্ছা ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ শুনতে থাকুক। আমরা যাবো আর একটি কলের দিকে। আসসালামু আলাইকুম কলার। জি জি, আপনি লাইন রেখে দেন, আমরা যাব আরেকটি কলের দিকে। আসসালামু আলাইকুম। জি, কন্ট্রোল রুম একটু খেয়াল রাখবে। জি জি, আসসালামু আলাইকুম। সাউন্ডটা আসতেছে না। হ্যাঁ, আপনি টিভি বন্ধ করে কথা বলেন। জি, আপনাদের টিভির সাউন্ড আমরা শুনতে পাচ্ছি, আমাদের কানে বাজতেছে। আপনারা টেলিভিশন দিকে না তাকিয়ে একদম মিউট করে আপনি আমাদের সঙ্গে কথা বলেন। আপনার নাম এবং জি আপনার নাম এবং কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম। আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? স্টুডিওতে লাইভ। আপনার নাম কিতা কইলা?
আমার নাম সাবেরা, আমি বিটল থেকে প্রমোট। সাবেরা বিশল থেকে, জি খুব কা আপনার প্রশ্ন। আমি তো বাড়িতে আমার সালাম জি আমি যে ইয়েটা এটা আমি দেখি টানতে খুব ভালো লাগে, তার মাছ কথা বলতে। আমি তার মাছ কথা আমার একটা কথা, আমার একটা গোর আমরা রাখছিলাম আমার হাজবেন্ড কাছে, অন্ততাই না আমরা কিনেছিলাম, তো আমরা মুরগি কিনা পাইয়া আমার গোয়ার নামে ইসলাম নামে মুরগি কিনলাম, অন্ততাই মারাই হয়। আর আমার তো আরো 3-4 জন হাতি কুত্তা, আমার আরো আচ্ছা জি সাবেরা বোন, আপনারা জিকে ইয়ার গোর খান আপনার হাজবেন্ড মারা গেছেন, গোর এখন ফুয়ার নামে হইলানি, মর্গেজ ফুয়ার নামে? আমরা 3 জনের নামে, আপনার হাজবেন্ড, আপনার নামে আর ফুয়ার নামে। আচ্ছা, তো এখন কিতা জানতে চাইরা? আচ্ছা, ক্ষমলান কিতা হইব, এর অর্থ কিতা? মানে সে কমলান চাইবা আমার উত্তর তো আরো আছে, আরো 3 উত্তর, এটা তো আমার ফ্যামিলি কোড। আপনার আরো ফাইন আছেন, কিন্তু আপনার নামে আর আপনার ও ছেলে গড় থাকে তার নামে গড়, এই তো? তো এখন আপনি কিতা চাইরা হোকা? আমি স্যার আমার দিতে এখন তো হাজবেন্ড মরে গেলে, আপনিও আরেকদিন বলছিলেন যে আপনার মা পুতর নামে পড়তে বলতে গিয়া, আরো দিন কইছিলাম যদি কইয়া থাকিতে, এখন আর কিতা শুনতে চাইরা? মানে যে যদি আমি মারা যাই তো ওই যে তার নামে একলা যাইব কি না, আমারও গুড কোয়েশ্চেন, আমার কিছু আর কিছু করা লাগবে। আপনার মনের কথাটা হোক, আপনি কিতা হৌ বাচ্চা দিতা চাইরা নি? হায়াত থাকতে এগুলা করা জরুর নাইলে এটা একটা দায়বদ্ধতা থাকি যায়, আল্লাহর কাছে না। যাই হোক, ধন্যবাদ। আমরা বুঝে লিছি আপনার প্রশ্ন, আপনি শুনতে থাকুক। আমরা এখন যাইব গিয়ে আমরা উত্তরের দিকে। ব্যারিস্টার সাহেব, বেলাল সাহেব লন্ডন থেকে ফোন করছিলা। জি, বেলাল সাহেব লন্ডন থেকে লুইনফিল্ড থেকে ফোন করছেন, কইরা তান শালি চাইরা ওদের আইতা হাজবেন্ডে লইয়া, শালির হাজবেন্ডে লইয়া আর 2 বাচ্চা লইয়া। সুন্দর কথা। এখন শালির জামাই বাইর আর ব্যাংকের অ্যাকাউন্টও আছে 60-70 হাজার টাকা, শালিয়ে কোনো কাম করেন না। এই গ্রোসারি দোকানও গাঁওর মাঝে ওলা লোকাল দোকান আছে, বিজনেস। বেলাল সাহেব, কেউ এই দেশে আইতে হইলে আইন হইল দেও সাইড দেখে। আপনি কাম করেন, ট্যাক্সি করেন, আপনার ওয়াইফেও কাম করেন, আপনারা বেনিফিট নেন না, আপনার নিজের ঘর আছে, আপনার ছেলেও বড় হয়ে গেছে, দ্যাটস ফাইন। আপনি একটা স্পন্সরশিপ দিলে ই দেশের ই বাজু ওই যাওয়ার কথা, কিন্তু দেশের বাজু তারা বিশ্বাস করতো না যে এই মানুষ আইলে যাইবা গি করিয়া। মাত্র 70 হাজার টাকা আছে, এই 60 জন মানুষের ভাড়া তো লাগবো 10 লাখ টাকা। আর আইয়া আবার যাইবা গি লন্ডনের মতো জায়গাতে আইলে তারা ফিরিয়া যাইবা গিনি। আর আইনের মাঝে লেখা আছে যদি অফিসারে বুঝে দেন এরা আইলে যাইতা নাই, তাইলে ভিসা পাইতা নাই। আমি এক ক্লায়েন্টর 3 বার আমি প্রসেসিং করছি। এই মহিলারে 3 বার 20 লাখ 25 লাখ টাকা তার অ্যাকাউন্টও, তারপরে কয় এটা পয়সা বিশ্বাস করেন না, বিজনেস লেডি, তারপরে দিছে না। এর কারণে আপনি দেশও ইমিগ্রেশন অ্যাডভাইজারি সার্ভিস সকল আছে, আলহামরার উপরে 7 তলাত একটা ACE ইমিগ্রেশন আছে। এরার গেছে আপনার বাইরে ফাটাক্কা বলে আমার বাইরা বেলাল সাহেব তাই ট্যাক্সি করেন 30,000 পাউন্ড, আমার যে টালিরও পয়সা আছে, কিন্তু টাকার গড়ও আছে, কোনো বেনিফিটও পাইন না, আমার কিতা করা লাগবো, তারা ওখানে কইয়া দিব। এই অনলাইন
আপনারে অকলতা আপনার বাইরের কিতা কর্তা কি না কর্তা সবটা আমরা হইয়া দেওয়া একটা মুনাসিব নাই, আমরা আইনত এই কথা পারিও না, বুঝছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আশা করি আপনার উত্তর পেয়েছেন। আমরা যাচ্ছি আনোয়ার হোসেন জি, ক্যানারি অফ থেকে। আনোয়ার হোসেন সাহেব কইরা দেন ওয়াইফ ফর এ ডিপেন্ডেন্ট ইয়া তাইন ও যে সময় একবার উজাই মারলা মানুষে এইরকম কেয়ার ওয়ার্কার হইয়া, এখন তো এটা তারা আবার টাইট করে লিছে, কেয়ার ওয়ার্কার হইলে পার্টনারও লইয়া আইতে পারতা। ওই সময় তাই নাইছেন, তাই জেনুইন হাজব্যান্ড। এখন ওয়াইফের কোনো খাম নাই, কিন্তু যারা আনছে এরারে টেকা দেন ওয়াইফের খাম দেখাইবা লাগি, আর তারা ইন্স্যুরেন্সের পয়সা আর ট্যাক্সের পয়সা ও এমপ্লয়ারের মারফতে দেয়। এখন যেহেতু আনোয়ার হোসেন সাহেব তাই ডিপেন্ডেন্ট, তাই অন্য কোম্পানিতে কাম করেন, এটা ডিপেন্ডেন্ট করতে পারেন। এখন চাইরা দেশও যাইতা তার পারিবারিক কোনো কাজে। এখন শুনছেন ও গত সপ্তাহ 23 জনরে একটাই লিছে, ওলা কেয়ার ওয়ার্কার স্টুডেন্ট, আরো 7 জনরে একটাই লিছে। আমার মনে হয়, আই উইল বি ভেরি অনেস্ট উইথ ইউ আনোয়ার সাহেব, আপনার ব্যাপারটার লাগি আমি যদিন একটা হা কি না সাদা কালো হিসাবে একটা উত্তর দিলাই, এটা আমার লাগি একটা প্রফেশনাল ডিউটি আপনার প্রতি আদায় করা হইতো না। আপনি ভালো লয়ারের গেছে, সলিসিটারের গেছে, অ্যাডভাইজারের গেছে গিয়া সামনাসামনি বুঝিয়া ফাওটা ফালাকা, আজকাল গেলে আবার ঢুকা, ইট ইজ ভেরি ভেরি টাফ। ধন্যবাদ, সুন্দর উত্তর দিয়েছেন। আমরা বোন সাবেরা ব্রিস্টল থেকে। সাবেরা ম্যাডামে ব্রিস্টল থেকে ফোন করা কইরা বারিস্টার সাহেবর এই ইসলামিক কথাবার্তা আমরা খুব ভালো পাই, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কারণেও আমরা সময় ফালাইয়া চেম্বার চালিয়া অন্যান্য ক্লায়েন্ট পয়সার ক্লায়েন্ট সকল ফালাইয়া আমার প্রেজেন্টার ভাই নাহিন মাহমুদ সাহেব তান খাম ডিউটি ফালাইয়া আইন আপনার কাছে এই সার্ভিস দেওয়ার লাগে। এই একটু দিন আপনার ফায়দা হয়, আমরা মনে করবো এটা সার্থকর। তো সাবেরা মাদামে ব্রিস্টল থেকে ফোন করছেন, টনি বেনর কনস্টিটুয়েন্সি। ওরা 3 বেডরুমের একটা গড় কিনছিলা তান হাজবেন্ডে, তার নামও আসিল, তার ছেলের নামও আসিল, এক ছেলের, এই ছেলেটা ও গড়ও থাকে। এখন হাজবেন্ড মারা গেছেন, হাজবেন্ড মারা যাওয়ার পরে আমরা আরও শোতে বলে ফোন করছিলাম। ফোন করলে বারিস্টার কুতুবুদ্দিন সিকদার সাহেব কইয়া দিছেন আপনার হাজবেন্ড মারা গেছেন, এখন গড় ইকান 50% আপনার ফুয়ার আর 50% আপনার। এই কথা দিন আপনি শুনিয়া তখন এই অ্যাডভাইস, এটা সঠিক অ্যাডভাইস আপনি পাইছেন, বুঝছেন? এখন আপনি চাইরা যেন ইয়াল্লাহ কোন দিন আল্লাহ ডাকিলেই বা, তা আমার ফুয়াইন তো আরো ফুয়াইন আসেন, তো এই ফুয়াই আপনি এখান কথা ঠিক কইরা আপনি যদি মারা যান বর্তমান অবস্থায়, তো যে ফুয়া আপনার লগে থাকে যার নাম আছে ও ফুয়াই ফাইলিব সারা গড়। তো আপনার লাগি খরা কিতা যদি আমার বুঝইন না, তে খাইল সকালে এই অনুষ্ঠান 9:30টার সময় আবার রিপিট দেখা হইলিব, ওই সময় দেখুন যেন আপনি কর্তা কিতা, আপনি ব্রিস্টল কোনো সলিসিটার গেছে গিয়া একটা উইল খরক্কা, উইল কর্তা কথা কইয়া যে আপনার যে গড়র যে শেয়ার একটা টেনেন্সি, জয়েন্ট টেনেন্সি নাই, এইটা টেনেন্সি ইন কমন। এখন যদি মারা যায় আপনি আর কিছু করতে পারতাম না। আর সলিসিটারের কাছ থেকে অ্যাডভাইস নিয়া সলিসিটার সাহেবে উইল করিয়া দিবা যে আপনার যে অংশ আছে এই অংশটা সকল বাচ্চাইন্তরে সমান সমান দিতে পারেন, অথবা যেহেতু ই ফুয়ার অলরেডি আছে অর্ধেক, তারে আপনি না দিয়া কইতে হয় তো ফাইলিছে অলরেডি আপনার অংশটা, ও ফুয়া ফাইতো 10%, ও ফুয়া ফাইতো 15%, জেলা সাইন আপনি ওলা উইল আপনি বানাইয়া যাইতে পারেন। আপনার যে ইচ্ছা এইটারে আপনি দুনিয়া থেকে যাওয়ার পরেও আইনে একটা তুলিয়া ধরবো, ঠিক ওলাগান করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব সুন্দরভাবে আপনি গুছালুভাবে সবগুলা উত্তর দিয়েছেন ব্যারিস্টার সাহেব, ধন্যবাদ আপনাকে। আমরা আবারও যাব আমাদের শ্রোতামণ্ডলী কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি
আমাদের যারা আমাদের অনুষ্ঠান দেখবেন আপনারা এটা রিপিট করা হবে আগামীকাল 9:30টার দিকে দেখতে পাবেন এবং তাছাড়া ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন আপনারা। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আমার নাম আহমেদ। জি আমি ওল্ডাম থেকে কথা বলছি ভাই। ওল্ডাম থেকে? জি 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 বলেন। আমার তিনটা প্রশ্ন আসলে। তিনটা প্রশ্ন ভাই বেশি হয়ে যায়। আপনি বাসায় কোথাও তো বলছে যে জায়গা বিক্রিব যে ইউরোপিয়ান আমেরিকান লাগে এই জায়গাটা ভাই কোন জায়গা পাখি আচ্ছা জায়গা এটা আমি উত্তর দিলাই, এটা এখনো হইছে না যে জায়গার কথা কইছেন এগুলো এখনো তারা হইছে না কোন জায়গাত, বাট আপনারা আমি আমার নম্বর দিতে পারিনি যে অফারে ওইটা আমার ভালো লাগে, আমি খুব ইন্টারেস্ট আছে আপনি। আচ্ছা আপনার প্রশ্ন তো একটা হলো জায়গা ওইটা বাদর প্রশ্ন দুইটা একটা আরো প্রশ্ন দিকে আমার। জি আমার একটা শাড়ি এসে আর কি 5 বছর আগে। জি স্পাস বিষয় আর তারা হসপিটাল দেখাইছেন যে খেলা দিলাম আর তোরা খাদ দেখাইছেন নাকি দেখাইছে তো ওরা এইরকম ভাবে তারা আড়াই বছর পরে যে একটা ডিজোরা বিষয়টা করছে। আপনি ফোনটা আপনার মুখর খাসা তানি মাতক্কা আহমেদ সাহেব আপনাকে দূরাও বুঝা যান না। বুঝলে আমার কোন বুঝের মাত না আমরা বুঝিয়ান না তো আপনি লাউড থেকে ওরা ইয়া মাতক্কা। আমি তো ফোন করলে মাতম তাই যাব। জি আজ ওলা জুড়ে মাতক্কা একটু। আচ্ছা তো আমার আরেকটা প্রশ্ন দিকে ও আমার সাজিয়েছে আর কি যখন মিডিয়া স্পাইক যাইছে 5 বছর আগে। জি আর তাই না কোথায় হসপিটাল খেলা দিলাম স্যার এই যে ফিরা খামো দেখাইছেন তো ওখানে 5 বছর হয়ে গেছে তাই আইআরডি একটা অবস্থা কি তাই সব করতে রাখছে আর হসপিটাল খেলা দেখাইছে নাকি তো যেটা বলছে যে খেলা চলব আর সেল প্রোগ্রাম দেখাইছে ফাটাই বুঝছেন নি তো তারপর তাই ওই যে ফার্স্ট টাকে বসে রাখি এখন ফোন দিয়া তারা। আচ্ছা অনুকা আপনার প্রশ্ন কিতা বুঝছি মানে তাই কিতা চাইরা এই হালিরে মানে আইসোন ও ফার্স্ট টাকে একটা বলছে যে ইন্ডিপেন্ডেন্ট আইআরডি লাগে ইন্ডিপেন্ডেন্ট লাগে জি এইটা তো ফার্স্ট টাকা দিছে না তারা বলছে আমরা আরো প্রুফ অ্যাড্রেস চাই আর প্রুফ অ্যাড্রেস। আচ্ছা যে ফার্স্ট কিছু দাঁড়াইছে না ওইগুলো 2 নম্বর পাই আর 3 নম্বর প্রশ্ন হলো ভাই ওই যে স্কিল ওয়ার্কারে আইসুন যে মানুষ বলবা কেয়ার ওয়ার্কারে এরা ওই 10 বছর 5 বছর ধরে আইসুন যারা ভাবতে হয় নিয়ে যাইবো মনে করতে হবে ফেরতা বললাম যে তারা 10 বছরই বকি এটা আচ্ছা বুঝছি এগুলা গত প্রোগ্রামও এর আগের প্রোগ্রামে হইছে যে এগুলা গুজবে খাম দিবে না। আচ্ছা ভাস্টা সাহেব একটা ইয়ে করবা আর কি যে তার হালি সংক্রান্ততে এইগুলো কিতা ভাস্টাকে দিছে না তে আর পূর্ব অ্যাড্রেস সার বুঝতা নানি সাপুর। জি আচ্ছা তে আপনি শুনতে দাও কা নানি আর ওইটা ফার্স্ট বছরটা হইছে কিতা আমি শুনছিলাম এগুলো আপনারা শুনছেন নিলা কোনো ইয়ে পাইছেন না ভাস্টা সাহেব মনে হয় গত এর আগের প্রোগ্রামে কইছেন যে গুজবে খান দিতা না এগুলা আইলে এমনিও জানবা। আচ্ছা যাই হোক আপনি শুনতে থাকুক আমার সাহেব। আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো আসসালামু আলাইকুম। জি কলার আপনারা যারা শুনবেন বা প্রোগ্রামে কথা বলতে চাবেন আপনারা টেলিভিশন দিকে তাকাবেন না, সাউন্ডটা কমিয়ে কথা বলবেন, নাইলে হয় কি এটা একো হয়ে যায়, আমাদের প্রোগ্রামে ডিস্টার্ব হয়, আপনারাও শুনতে পারেন না, আমরাও ভালো করে বুঝতে পারি না। তো আপনাদের টেলিভিশনের সাউন্ডটা একদম মিউটে রেখে কথা বলবেন, কারণ এই প্রোগ্রাম আপনারা রিপিট আগামীকাল 9:30টায় দেখতে পাবেন। তাছাড়া আপনারা ইউটিউবে পাবেন, আপনাদের মোবাইলে। জি বলেন। আসসালামু আলাইকুম। আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? জি লন্ডন থেকে। হে হইরা সোহেল লন্ডন থেকে। জি হুকা মানে আপনি ইউনিভার্সাল ক্রেডিটে আসেন? আচ্ছা হলিডে যাইতে হইলে জিকাইব নি যে আপনি পয়সা পাইলা কই ওটাও তো? আচ্ছা ঠিক আছে। হলিডে কোন জায়গা যাইতা? কোন জায়গা যাইতা? বাংলাদেশে যাইতা না নি? আচ্ছা কতদিন হলো ইসাইরা যাইতা? 2 সপ্তাহ। তার তো দেখাইবা কিন্তু নাই না নি শুনতে থাকুক আপনি। জি আপনি ওকে নেক্সট আপনি যাও শুনতে থাকুক। আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো আসসালামু আলাইকুম। আচ্ছা তাহলে মাস্টার সাহেব আমরা ঠিক আছে ওগুলার উত্তরের দিকে চলে যাই। আহমদ ওল্ডাম থেকে ওনারও শালী সংক্রান্ত। আর উনি প্রথমে যেটা বলছিলেন যে যেটা আপনি বলছিলেন যে জায়গা ডিসি হিসাবে ইয়ে করবেন, একোয়ার কোডের কোন জায়গায়, এটা তো এখনো কোনো নাম
প্রকাশ করেন নাই যে কোন জায়গায় ইয়ে করবে। আমের সাহেব ফোন করছেন ওল্ডাম থেকে, এক ফোনের মাঝে 12 মজা, অর্থাৎ 3টা প্রশ্ন। একটা হইল বারিশাহ সাহেব কইছিল 2-3 প্রোগ্রাম আগে সিলেট একটা প্রবাসী পল্লীর 12,000 প্লট নিয়া, তো এই প্লট এগুলো আমরা বিদেশি হলে পাইমু, তো এটা কোন জায়গা? আমার বন্ধুবর নাহিন ভাই কইলেছেন আপনারে এটা বর্তমানে প্ল্যানিং চলে, জায়গায় কোয়া রয়েছে, এটা বড়াই লইতো। আপনার অনলাইন অথবা সোশ্যাল মিডিয়াতে একটু খেয়াল রাখবা আহমেদ সাহেব। when it comes it will be in Bangla newspaper and all the media, you will hear it. তারপরেও যদি আপনি জানতে চান যে সিলেটের ডিসির অফিসর টেলিফোন একটা আনিলেন জানু, এখন অন দ্য এয়ার আমি দিতে পারতাম না, মাঝে মাঝে ফোন করিয়া তারা জিকাইবা। 2 নম্বর প্রশ্ন হয়েছেন আপনার শালি আইছেন 5 বছর আগে, যে সময় 5 বছর থাকার বাদে ইনডিফিনিট লিভ 24 আওয়ার্স ওর ভিতরে ফাইলিতা। আমরা অ্যাডভাইস দেই যে যদি ওয়াইফ বা হাজব্যান্ড ইয়া আইন আর এক্সপেডাইটেড রুটে 24 ঘন্টার ডিসিশন আনেন, এটা বালা যদি আপনার ক্লিয়ার কাট কাগজপত্র থাকে। আপনার শালির তো ক্লিয়ার কাট কাগজপত্র নাই, এখন তারা ইনকোয়ারি করে নিশ্চয়ই এখানের মাঝে কোন গুরফেক আছে, কোনো গন্ডগোল আছে, কোনো ইস্যুজ আছে, আদারওয়াইজ তারা এটা দিলেই লোনে তারা দিলেওয়ার কথা। এখন আপনি খুব কেয়ারফুলি আপনি ওল্ডাম থেকে ফোন করছেন, ওল্ডামর যে কোনো এক সলিসিটার কাছে গিয়া একটা ডিল করোকা, আদারওয়াইজ শি উইল বি ইন ট্রাবল, বুঝছেন? আরেকটা প্রশ্ন আপনি করছেন যে শুনছেন আপনি যে কেয়ার বিজয় যারা আইছে এরা 10 বছর করিলার। আমার প্রেজেন্টার ভাইয়ে অলরেডি আনসার্ড ইউ, ইটা শুনছেন কত গুজব কত প্রশ্ন আমার অফিসে আয়, তো আমার অফিসের রিসেপশনিস্ট হলে তারা কইয়া দেয় যে ইগুলা বারিশাহ সাহেব এখন কোনো আইনের পরিবর্তন পাইছেন না, আপনারা আইনের পরিবর্তন ওইলে শুনবা, শুধুমাত্র গুজব কান দেন না জানো আমের সাহেব। ধন্যবাদ। আমরা সুয়েল লন্ডন থেকে, উনি হলিডে যাবেন, ইউনিভার্সাল ক্রেডিটে আছেন। সুয়েল ভাই কইরা যেন পয়সা করি তো ইউনিভার্সাল ক্রেডিট থেকে ফাইন, কিন্তু আমার ক্লায়েন্ট যারা আমি 1 জন 2 জন কয়েক ডজনে বসিনি, এরা ইউনিভার্সাল ক্রেডিট বেনিফিট লইরা দুমসে বাংলাদেশও যাইরা, আরে টার্কি তো যাইরা, আরে একজন এদিকে দেখছি দুবাই তো গেছেন, আর মাল্টিপল পিপল হ্যাভ গন ফর উমরা। আপনি যদি এক্সট্রাভিগান্ট কোনো হলিডে না করেন বড় ধরনের, তাইলে আপনি 600-700 পাউন্ডর রিটার্ন টিকেটর লাগে আপনার ধরত না। ধরব কোন জায়গাত আপনি গিয়া 28 দিনের বেশি যদি থাকেন, আর তারা দেখে আপনারে এই যে ফোনে মেসেজ পাঠায় বলে আপনার ইউনিভার্সাল ক্রেডিট প্রোফাইলও মেসেজ পাঠাইছি, একটা ফড়িরা না, একটা কোনো রেসপন্ড না করেন, দেন ইউ উইল বি ইন ট্রাবল। তারা যদি আপনারে কয় যোগাযোগ করবার লাগে আর করেন না, 28 দিনের ভিতরে আইন যদি, I don't think you will be in trouble, inshallah. ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, অত্যন্ত গুছালুভাবে আপনি সবগুলো উত্তর দিয়েছেন। আমাদের গড়ি কাটা বলতেছে আমাদের সময় ফুরিয়ে এসেছে, আর আজকের আমার ওপেনিং সেগমেন্ট ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে যদি আপনি আরেকটু বলেন, আপনার যে ওপেনিং সেগমেন্ট যেটা বুটের ব্যাপারে, আমরা সবাই যে বুটে যাব, বিশেষ করে ইয়েস বুট যেটা রেফারেন্ডাম, এটা মানে অত্যন্ত আমার মনে হয় গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা যারাই বুট প্রদান করব এটা আমাদের জাতির জন্য ভালো একটা দিক, যেমন ইয়েস বুটটা প্রদান করা। আর বুট থেকে আমরা বিরত থাকবো না, কারণ অনেক সময় আপনি বলছেন যে বিভিন্ন ইমাম মুকল বা যারা একটা ফতোয়া দেন, এগুলো আসলে ডাহাইও, যেমন কোনো একটা বেস নাই, তারা মানুষকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। না না না, যে হুজুররা প্রথমে বলে বুট দিয়েন না, পরে আবার সেই চায় এমপি ওয়াল লাগে। তো এইগুলা যারা এবং যারা সঠিকভাবে যোগ্য দেখে আপনারা ভালো মানুষকে ইয়ে করবেন, বুট দিবেন, এবং যারা লিড দিতে পারবে তাদেরকে আপনারা দিবেন। কারণ আজকাল আমাদের মানে আবেগের কোনো বিষয় নাই, আমাদের বিবেক খাটিয়ে আমরা
ইয়ে করতে হবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী সপ্তাহে আমরা আবারও আসবো। আপনারা প্রোগ্রামে আসবেন, দেখবেন যারা কষ্ট করে অনেক লাইন পান নাই, আগামী সপ্তাহে আপনারা আবারও আপনার প্রশ্ন নিয়ে আসবেন। ফেসবুক, টিকটক, তারপরে ইউটিউব, এই সমস্ত মিডিয়া আমরা এই শোটা পাইবা। যদি দেখেন